হাই এভরিওয়ান, কেমন আছে তোমরা সকলে? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের দিন মা 1 পোয়া দুধ আনিয়েছে প্রভুর জন্য একটুখানি সুজির পায়েস করে দেব। প্রথমে তো 1 চামচ ঘি দেওয়া হয়েছে, তারপরে 1 প্যাকেট সুজি ঢেলে দেওয়া হলো। হালকা করে এটাকে ভেজে নেব। আমি আজকে বানাবো সুজির সন্দেশ। এটা বানানোর জন্য কিন্তু সুজিটাকে বেশি ভাজবে না, হালকা করেই ভাজতে হবে। তারপরে আমি দুধটাকে একটুখানি ছেঁকে নিলাম। এবার ভালো করে দুধটাকে জাল দিতে হবে। এইভাবে সুজির সন্দেশগুলো করে রাখলে কিন্তু 2 থেকে 3 দিন হামেশাই তোমরা ঠাকুরকে ভোগ লাগাতে পারবে। হ্যাঁ, তবে তার জন্য কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমাদের ঠাকুর ঘরে যেহেতু নিরামিষ ফ্রিজ আছে, তাই আমরা রেডি করে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে সকালবেলা এটার থেকে সন্দেশ কেটে প্রভুকে ভোগ দেব। প্রথমে আমি একটা এলাচকে একটুখানি থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে জাল করতে হবে। সুজি তো হতে বেশি একটা সময় লাগে না, আর প্রভুর ভোগ দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি। তোমরা যারা ভাবো ঠাকুর পুজো দেওয়ার সময় কি ভোগ দেবে, এই রেসিপিটা কিন্তু করে দিতেই পারো। একদম অল্প সময়ের মধ্যে তোমরা ঠাকুর পুজোর জন্য দারুণ একটা ভোগ রেডি করতে পারবে। আগের দিন ঠাকুর ঘরের জন্য একটা ইলেকট্রিক কেটল আনিয়েছি, ওটার মধ্যেই রান্না করতে পারতাম, তবে চেষ্টা করলাম আজকে গ্যাসেই রান্না করব, কারণ ওটার মধ্যে রান্না করলে দুধটা উতলে উঠবে বারবার। আর যেহেতু পরিমাণে আমি অনেকটাই করব, ওর জন্য ওটাই ধরবে না। অল্প করার জন্য একদম দারুণ ওই জিনিসটা। দেখো আমি সুজিটা দিয়ে দিলাম। যেহেতু সুজিটা হালকা ভেজেছি, ওর জন্য কিন্তু সাদা সাদাই আছে। দেওয়ার সাথে সাথে কতটা গাঢ় হয়ে গেছে তোমরা বুঝতে পারছো। এর ওপর দিয়ে আমি একটুখানি আমুল পাউডার দিয়ে দিচ্ছি, যাতে সুজির সন্দেশটা হতে আরো বেশি সুন্দর হয়, আর খেতেও জন্য অনেক বেশি টেস্টি হয়। এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে সুজিটাকে উঠিয়ে ভালো করে সমান করে দেবো। দেখে নাও, এইভাবে সমান করে দিয়ে এর উপর দিয়ে দেখো আমি কাজুটাকে ভেঙে রেখেছি, আর কিশমিশটা আস্তে আস্তে আছে ভালো করে ডেকোরেশন করে দেবো, মানে ওপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দেবো। এবার সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে একটা শক্ত একটা সন্দেশ মতন তৈরি হবে, সেটাই কিন্তু কাটিং করে করে আমি ঠাকুরের ভোগের জন্য দেব। ছোটবেলা থেকে জল সুজি খেয়েছি, এরকম সন্দেশের মতন সুজি কখনোই খাইনি। তবে কিছু কিছু জায়গায় আমি দেখেছি এইভাবে কিন্তু ভোগ লাগায়, তাই আমি চেষ্টা করলাম আজকে নিজের ঘরের জন্য ঠাকুরকে দেওয়ার জন্য। লিকুইড সুজি হলে কিন্তু প্রসাদ নিতে অনেকেই চায় না, তবে এরকম সন্দেশ ধরনের সুজি হলে অনেকেই প্রসাদ নেওয়ার জন্য আগ্রহী হয়। দেখো পরের দিন সকালবেলা আমি এটা কাটিং করছি, দেখতে পাচ্ছ কতটা জমে গেছে। এবার সন্দেশের মতন কিন্তু উঠে উঠে আসবে। দাঁড়াও, আমি তোমাদেরকে হাতে নিয়ে ভোগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো বরফি বরফি ডিজাইনের কিন্তু আমি কাটিং করলাম। দেখো দেখতে ভারী সুন্দর লাগছে না? এটাই আজকে ভোগ হবে ঠাকুরের। তোমরা যদি চাও এরকমভাবে ভোগ লাগাতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। একবার অন্তত বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, তাতে তোমাদের কি রেজাল্ট আসলো সেটাও আমাকে জানিয়ে যেও। ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি দেখার জন্য। চলো আমি তো ভোগ লাগালাম, এবার আমাদের প্রভুর দর্শন করা যাক। প্রভুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। উনি তো সর্বদাই সুন্দর আর সর্বদাই